সম্মানিত দর্শক, আজকে আমি আমার বাবার বাড়ি মানে দুই জায়গায় শহরের এবং গ্রামের দুটি আপনাদের দেখাবো, দেখতে থাকুন। এই যে আমি কহি ছিঁড়তেছি, এটা হয়েছে আমাদের বাবার বাড়ি যেটা নারায়ণগঞ্জের ভিতরে, সেইখানে এই কহি লাগানো হয়েছে। কহি ছিঁড়ে আনলাম, লতি টোকায় আনতেছি। লতিগুলো কিন্তু ভালো কচু ফ্রেশ। তো এই যে শেপালিকে নিয়ে গেছিলাম আমি, শেপালি হয়েছে লতি আনতেছে, এত ভালো লতিগুলো। তারপর হচ্ছে তুলে টুলে এখানে রাখা হয়েছে। আমার মা, তারপর হচ্ছে আমার ছেলে, আমার ভাই বোন সবাই কিন্তু গ্রামের বাড়িতে গিয়েছে, শুধু আমার বাবাই একা আছে এই বাড়িতে। তো আমি হচ্ছে গিয়েছি। শেফালি বলতেছে যে আপু, তোমাদের বাড়িতে যদি লতি হয় অনেক, আমি লতি আনবো। তো ওকে নিয়ে গেলাম। এই যে দেখুন শেফালি কতগুলো লতি টোকাইছে। এরপর হচ্ছে এই লতিগুলোকে ধুয়ে ভেগে ভরে তারপর চলে আসব। তো যাই হোক, আমের সিজন চলতেছে, যার কারণে এই বাড়ি সেরে হচ্ছে গ্রামের বাড়িতে গেছে মা। গাছের পাকা আম নাতি নাতকুরদের খাওয়াবে, যার কারণে ঈদের আগেই চলে গেছে। এখন আমাদেরকে অনেক যেতে বলছে, আমি যাইনি। তবে আমার মেয়ে গেছে, ছেলে গেছে, আর আমার ভাই বোনরা তো গেছে। আমার ছোটো বোন গেছে, ওর মেয়ে ছেলেরা গেছে, আরেক বোনের ছেলেরাও গেছে। তো কিছুদিন আগে আবার ভাইয়ের ছেলেও গেছিলো। তো এইভাবে করে নাতি নাতনিদের জন্য কিন্তু সে চলে গেছে গ্রামের বাড়িতে, যে আমগুলো পাকবে সেগুলো অরিজিনাল ভেজাল মুক্ত খাওয়ানোর জন্য। কিন্তু এই মেহেদি গাছটা কিন্তু অনেক সুন্দর। তো ভাবলাম যে মেহেদি পাতাগুলো ছিঁড়ে নেই, কিছু নৌকে দিব আর কিছুটা বেটে মাথায় দেওয়া যাবে। তো আবার বলতেছে কি, কহি আছে 3টা নিয়ে যাও, মানে আরও নষ্ট হয়ে গেছে গা, মা আজি বাসায় নাই, তো আব্বা তো রান্না করে খায় না। এখান থেকে আমি রুটি বানিয়ে দিয়ে দিই, সে 3 বেলা রুটি খায়, ডায়াবেটিস আছে, যার কারণে। এই তো এখন হচ্ছে এই যে লতিগুলো আমরা নিয়ে চলে আসতেছি। তো ওইখানে আর বেশি দেরি করিনি, ভাষার ভিতরে একটুখানি ঢুকছিলাম, বসি নেই, তেমন দেরি করিনি। আসলে মা না থাকলে যা হয়। আবার কিন্তু আমাদের বসে যে বসো, দেরি করো, আমি চলে আসছি। কই না, কি করব, আপনার কিছু লাগবে না বলেন। সে বলতেছে না, কিছুই লাগবে না। আর এই যে এখন দেখতেছেন, এটা হয়েছে গ্রামের বাড়ি। দেখুন আপনারা সবাই বুঝতে পারবেন গ্রামে যে ভাই বোন ছেলেমেয়েরা কতটা আনন্দে আছে। দেখেন, আমরা ঢাকায় আম কিনে কিনে খাইতেও পারি না, আর এখানে গরুরে আম খাওয়াচ্ছে। দেখেন গ্রামে কাঁঠাল গাছে কাঁঠাল। ওইখান থেকে আমার মেয়ে হচ্ছে ভিডিও করে আমাকে দিচ্ছে, আর আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই দেখেন মামা একটা হাঁস ধরেছে, তারপর এটা কিন্তু ঠুকুর দেয়। যে এখন আমরা নানু বাসায় এসেছি, তো খালামণি, মেজো মামা আর ছোট মামা ওনারা হাঁটছে। তো আমরা এখন একদম অর্গানিক যে মাছ আছে গ্রামে নদীর মাছ, সে মাছ আনতে যাব। আমি তো এই মাছ খাই না। কাঁকড়া মামা, তুই প্রসেসিং করতে পারোস? কাঁকড়া প্রসেসিং করতে তো পারি না। মামা আম খাচ্ছে, সাইফুল আম খাচ্ছে। কি কাঁকড়া খাবে? ওই যে 2 ফকির নিয়ে আসতেছে হাইটটা। দেখেন 2 অকর্মার ডেকে যেতেছে কাঁঠাল পাড়তে। কিছু না, তোমরা 2 অকর্মার ঢেকি কাঁঠাল পারবে। যা, ওই যে মামা হচ্ছে ওদের লিডার, মামা ওদেরকে দেখিয়ে দিবে কিভাবে কাঁঠাল পাড়তে হবে। তো চলুন কাঁঠালের ওখানে যাই, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করি। এই যে কাঁঠাল গাছ, ওই যে কাঁঠালটা দেখছেন। কি গাছ? কাঁঠাল গাছ। এই যে দেখেন
সাইফুল তুই কি জীবন উঠতে পারবি? সাইফুল পারবি না, রাতুল উঠে দে। এক চোর আরেক চোরের ধরা দিয়া আরেকজনে পলাইতাছে। এই তো সাইফুল তুই জীবনে পারবি না এটা। আজকে একটা ছোটখাটো মিশন দেখেন কমপ্লিট করতে যাচ্ছে। দেখেন সাইফুল এখন কোথায় দেখেছেন? এই যে সাইফুল দেখেন সেই নিচ থেকে উপরে উঠেছে। সাবধানে গুড। সাইফুল কাজের ঢেকি, সাইফুল কাজের ঢেকি। এই যে মামা এখন কাঁঠাল নিয়ে যাচ্ছে। তুমি কেমনে লইবা? এমনি বড়ুতে পাকবে না। তুমি ধরো ওই যে অকর্মার ঢেকি ঠিকই নিচে দাঁড়ায় আছে, আর এই যে কর্মের ঢেকিটা নামতাছে। কাঁঠালটা নিয়ে যাবে ইব্রু। কত বড় না ভালো করে তুই তো বড় অকর্মার ঢেকি রে।